হ্যালো, আমি নবজিৎ, একজন এমবিবিএস স্টুডেন্ট। আজকে আমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্টেরয়েড হরমোন এবং আমাদের বডি বিল্ডিং, এই দুটো বিষয় নিয়ে। বডি বিল্ডিং এর সাথে স্টেরয়েড হরমোন ওতপ্রোতভাবে জড়িত। মূলত স্টেরয়েড হরমোন দুই প্রকার হয়ে থাকে: অ্যানাবলিক হরমোন, অ্যানাবলিক স্টেরয়েড এবং ক্যাটাবলিক। তো আমরা মূলত বডি বিল্ডিং এ যে স্টেরয়েডটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড হরমোন। এর কিছু ভালো দিক, খারাপ দিক আছে আমাদের বডি বিল্ডিং জগতে। আমরা না জেনেই না বুঝেই আমরা স্টেরয়েড হরমোন ইউজ করে থাকি, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় ইন দ্য লং রান। সো আজকে আমি এই স্টেরয়েড হরমোন বা অ্যানাবলিক হরমোনের ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবো, বডি বিল্ডিং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো। মূলত আমরা যারা বডি বিল্ডিং করে থাকে, যারা প্রফেশনাল বডি বিল্ডিং করে থাকে, তারা খুবই পরিচিত এই অ্যানাবলিক স্টেরয়েড হরমোনকে নিয়ে। অ্যানাবলিক স্টেরয়েড হরমোন যেটা আমাদের বডি গ্রোথে কাজ করে, আমাদের মাসেল রিকভারি এবং মাসেল সেল ডেভেলপমেন্টে এবং মাসেল সেল আমাদের বিয়ন্ড লিমিট আমাদের মাসেল সেল রিজেনারেট করতে সাহায্য করে এই অ্যানাবলিক হরমোনটা, অ্যানাবলিক স্টেরয়েড হরমোন। এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিকগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের স্ট্রেংথ বৃদ্ধি করতে সাহায্য করে অ্যানাবলিক হরমোন, অ্যানাবলিক স্টেরয়েড হরমোন, যেটা আমাদেরকে টেস্টোস্টেরন হরমোনকেই মিমিক করে থাকে। মূলত আমাদের বডিতে টেস্টোস্টেরন হরমোন একটা নির্দিষ্ট মাত্রায় উৎপন্ন হয় এবং এই টেস্টোস্টেরন হরমোন আমাদের মাসেল গ্রোথের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, আমাদের মাসেল গ্রোথ করতে সাহায্য করে। বাট যারা প্রফেশনাল বডি বিল্ডার, তারা নিজেদের বডিকে, নিজেদের মাসেল গ্রোথকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে চায়, যেটা কখনোই আমাদের নর্মাল বডি টেস্টোস্টেরন লেভেল দ্বারা সম্ভব না। তো এই বডির নর্মাল লেভেল রেঞ্জটা থেকে আমাকে একটু উপরে যেতে হলে, আরো কিছু অনেকটা উপরে যেতে হলে আমাকে অবশ্যই টেস্টোস্টেরন হরমোন ইউজ করতে হবে কোনো আর্টিফিশিয়াল ওয়েতে। তারই একটা অন্য নাম হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড হরমোন। আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা বডি বিল্ডারদের দেখে থাকি, যেমন রনি কোলম্যান, আর্নল্ড শোয়ার্জনেগার এবং আরো প্রমুখ যারা আছেন বর্তমানে খুবই পরিচিত একটা নাম, ক্রিস বাম। সো ওনারা প্রত্যেকে এই অ্যানাবলিক হরমোন ব্যবহার করেছেন তাদের মাসেল গ্রোথ হওয়ার জন্য। তো এর কিছু ভালো দিক এইগুলো মূলত আমাদের স্ট্রেংথকে বৃদ্ধি করবে, মাসেল রিকভারি, মাসেল রিজেনারেশনে খুব সাহায্য করে এই অ্যানাবলিক হরমোন। সাথে সাথে আমাদের আরো কিছু তার প্রভাব থাকে, সে পুরো বডির উপর কাজ করে থাকে। মূলত তার খারাপ দিকগুলো যেটা হয়ে থাকে, সে সম্পূর্ণ বডির উপর কাজ করে থাকে। আমাদের যেমন মাসেলের গ্রোথে সাহায্য করছে, ঠিক একইভাবে আমাদের আদার্স যে অর্গানগুলো, যেমন লিভার, কিডনি, প্যানক্রিয়াস এবং আদার্স যে স্কেলেটাল মাসেলের সাথে সাথে আদার্স যে আমাদের বোনস পর্যন্ত, সবকিছুতে তার একটা প্রভাব, খুব বড় একটা ভূমিকা থাকে। সেগুলো তার এনলার্জমেন্ট করে থাকে এই অ্যানাবলিক হরমোন, যার কারণে দেখা যায় কি অর্গানোমেগালি, মানে অর্গান বড় হয়ে যাওয়াকে অর্গানোমেগালি বলা হয়ে থাকে, অর্গানোমেগালি করে থাকে। সো আমাদের কার্ডিওমেগালি হলে আমাদের কি হয়, কি কার্ডিয়াক আউটপুটটা সে প্রপারলি দিতে পারে না। আমাদের একটা আমাদের হৃৎপিণ্ডের একটা নির্দিষ্ট আকার থাকে, কিন্তু যখন কার্ডিওমেগালি হয়ে থাকে তখন আমাদের সেই হৃৎপিণ্ডের আকারে আরো বড় হয়ে যায় এবং তার চেম্বারগুলো যেগুলো থাকে, তার যে চেম্বার ভেতরে যে প্রকোষ্ঠগুলো থাকে, প্রকোষ্ঠগুলো আকারে ছোট হয়ে যায় জায়গা সংকুলন হওয়ার কারণে। যার কারণে দেখা যায় কি একটা হৃৎপিণ্ড যতটুকু ব্লাড আমার বডির জন্য দরকার ততটুকু ব্লাড সে সাপ্লাই দিতে পারছে না, যার কারণে হার্ট ফেলিওর হয়ে থাকছে। এবং আমরা প্রায় পেশাদার বডি বিল্ডার দেখেছি এই কজগুলো আমরা দেখি। এবং আদার্স যেমন কিডনি ফেলিওর হতে পারে, দেন লিভার তো বললামই, লিভারের ফেলিওর হতে পারে। তো এই বিষয়গুলো, এই খারাপ দিকগুলো মূলত করে থাকে। আরেকটা বিষয় হলো, যখন একজন মানুষ, পড়াশোনা বডি বিল্ডার অথবা একজন মানুষ যখন স্টেরয়েড হরমোনটা নেয়, টেস্টোস্টেরন হরমোন মূলত, তখন তার বডি এটা বুঝে নেয় যে তাকে বাইরে থেকে হরমোন ইনডিউস করা হচ্ছে, টেস্টোস্টেরন হরমোন। তার নিজেকে আবার কষ্ট করে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন করার কোনো প্রয়োজন নেই। আমাদের টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের টেস্টিস থেকে, মেল টেস্টিস থেকে মূলত টেস্টোস্টেরন হরমোনটা উৎপন্ন হয়ে থাকে। তো মেল টেস্টিস তখন এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণটা উৎপন্ন করাটা বন্ধ করে দেয়, যার কারণে যখন আমি বাইরে থেকে আর টেস্টোস্টেরন হরমোনটা নিচ্ছি না বা অ্যানাবলিক স্টেরয়েডটা নিচ্ছি না, তখন দেখা যায় নানা ধরনের সাইন সিমটমস, যেমন ইনফার্টিলিটি দেখা যায়,
পুরুষত্বহীনতা, তারপর দেন হচ্ছে ম্যান বুবস, যেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলে থাকি, এই ধরনের প্রভাবগুলো খুবই দেখা যায়। তখন আপনি যে এই টেস্টোস্টেরন হরমোন ইনডিউস করার ফলে আপনি যে প্রকার স্ট্রেংথ পেয়েছেন, যে পরিমাণ মাসেল গেইন করেছেন, সেটা সম্পূর্ণভাবে খুব দ্রুত সেটা পড়ে যায় এবং আবার সে মাসেল লস করে ফেলে বা সে স্ট্রেংথটাও লস করে ফেলে, এই ধরনের প্রবলেমগুলো রাইজ করে। সো টেস্টোস্টেরন হরমোন বা অ্যানাবলিক স্টেরয়েড সম্পর্কে যদি ওভারঅল একটা কনসিকোয়েন্সে আসা যায়, এটা আপনাকে সাময়িকভাবে একটা পিক পজিশনে নিয়ে যাবে, কিন্তু আফটার অল যখন আপনি এই সাইকেলটা থেকে বের হয়ে যাবেন, যখন টেস্টোস্টেরন হরমোন নেওয়া বন্ধ করে দিবেন, তখন খুব দ্রুত, যত দ্রুত আপনি সব কিছুর এই টেস্টোস্টেরন হরমোনের সফলতাটা অনুভব করছেন, তত দ্রুতই আপনি এটা থেকে একটা বিপর্যয়ের দিকে চলে যাবেন। আপনার বডির আদার্স অর্গানগুলো আকারে বড় হয়ে যাবে এবং আপনার ক্ষতি সাধন করবে, এবং আপনার জীবনের যৌন জীবন যদি বলতে চাই, যেহেতু আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হওয়া বন্ধ করে দিবে, তাহলে আমাদের একজন পুরুষের যে স্বাভাবিক যৌন ক্ষমতা, এগুলো হ্রাস পাবে। সো এই হলো আজকে আমাদের টেস্টোস্টেরন হরমোন বা অ্যানাবলিক স্টেরয়েড হরমোন এবং একজন মাসেল বিল্ডার, প্রফেশনাল মাসেল বিল্ডারের সাথে যে আমাদের মিথগুলো আছে, আমি আশা করি সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।